এখন আমরা বিলবিডি সফটওয়্যার এবং এর ব্যবহার সম্পর্কে সংক্ষেপে জানব। চলুন শুরু করি। প্রথমে আপনার ব্রাউজারটি ওপেন করুন। তারপর bilbidi.com এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর লগইন বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। বিলবিডি অ্যাপে লগইন সফল হয়েছে। প্রথমে উপরে ডান সাইডে মার্চেন্টের নাম রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে 4টি অপশন দেখা যাচ্ছে। প্রথমে প্রোফাইল, এখানে আপনার প্রোফাইল সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। এখান থেকে আপনি প্রোফাইল এডিট করতে পারেন এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। তারপরের অপশন মার্চেন্ট পিজি, এখান থেকে আপনার বিকাশ পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন। এরপরে রয়েছে সেটিংস, এখান থেকে আপনি আপনার ডিফল্ট বিলিং চক্র শুরু করতে পারেন। তার নিচে রয়েছে লগ আউট। মার্চেন্টের নামের পাশে রয়েছে বাংলা ইংরেজি ভার্সনের একটি বাটন, এখান থেকে আপনি চাইলে ইংরেজি ভার্সনে চালাতে পারেন, চাইলে বাংলা ভার্সনেও চালাতে পারেন। তার পাশে রয়েছে সেটিংস বাটন, সেটিংস বাটনে সফটওয়্যারের কালার পরিবর্তন করতে পারেন। এরপরে আসছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে দুটি ফিল্টার রয়েছে, একটি মাসিক, চলতি বছর, সাপ্তাহিক এবং আজকের ফিল্টার, এবং তার পরেরটি ডেট ওয়াইজ ফিল্টার। এরপরে রয়েছে প্রত্যাশিত অ্যামাউন্ট, আপনার সকল গ্রাহকের উপরে ক্যালকুলেশন করে আপনার কত টাকা উঠতে পারে প্রত্যাশিত অ্যামাউন্ট এখানে দেখানো হবে। ডান সাইডে রয়েছে সংগৃহীত, আপনার কত টাকা সংগ্রহ করা হয়েছে বা কালেকশন করা হয়েছে সেই অ্যামাউন্টটা এখানে দেখানো হবে, এবং মাঝখানে দেখা হবে কালেকশন প্রোগ্রেস, কত পার্সেন্ট কালেকশন হয়েছে সেই প্রোগ্রেশনটা এখানে দেখানো হবে। নিচে কিছু টেমপ্লেট রয়েছে, মোড ক্লায়েন্ট, অ্যাক্টিভ ক্লায়েন্ট এবং ইনঅ্যাক্টিভ ক্লায়েন্ট। ড্যাশবোর্ডের নিচে রয়েছে জোন, এখানে আপনার ব্যবসাকে বিভিন্ন জোনে ভাগ করতে পারেন। তার নিচে রয়েছে সাবজোন, প্রত্যেকটি জোনের আন্ডারে একাধিক সাবজোন আপনি অ্যাড করতে পারেন। তারপরে রয়েছে বিলিং টাইপ, আপনি কত ডিউরেশন বা কত দিন বা কত মাসের বিলিং সার্কেল তৈরি করতে চাচ্ছেন সেটি এখান থেকে করতে পারেন। এখানে আপনার বিলিং সার্কেলের নাম লিখুন, মাসিক, সাপ্তাহিক, বাৎসরিক, স্ট্যাটাস সিলেক্ট করুন এবং ডিউরেশন টাইপ দিনে দিতে পারেন, মাসে দিতে পারেন বা বছরে দিতে পারেন। এরপরে রয়েছে বিল টাইপ, কোন ধরনের ব্যবসার জন্য আপনি এই সফটওয়্যার ব্যবহার করছেন সেই বিল টাইপ আপনি এখানে অ্যাড করতে পারেন। টিউশন ফি, জিম বিল, জেনারেটর বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, হাউস রেন্ট, যে কোনো প্রকার বিল আপনি এখান থেকে তুলতে পারেন। এরপরে রয়েছে ক্লায়েন্ট, এখান থেকে আপনি আপনার সকল গ্রাহক অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য প্রথমে প্লাস বাটনে ক্লিক করুন, নাম, মোবাইল নাম্বার, জোন, সাবজোন, স্ট্যাটাস, এরপরে বাদবাকি ডিটেলস দিয়ে আপনি আপনার গ্রাহক অ্যাড করতে পারেন। এরপরে বিল টাইপ সিলেক্ট করতে হবে। বিল টাইপ সিলেক্ট করলে এখানে বিলের বিস্তারিত তথ্য আপনার কাছে চাওয়া হবে, আপনি এখানে বিলের বিস্তারিত তথ্য দিয়ে সাবমিট করলে আপনার গ্রাহকটি অ্যাড হয়ে যাবে। এরপরে রয়েছে বিলের ধরন অনুযায়ী ক্লায়েন্ট, আপনার বিলের ধরন বলতে কোন ধরনের বিল নিচ্ছেন, কোন ডিউরেশনে বিল নিচ্ছেন সেই অনুযায়ী গ্রাহকগুলো এখানে লিস্ট পাবেন। এর নিচে রয়েছে অ্যাক্টিভ ক্লায়েন্ট, এখানে আপনার অ্যাক্টিভ গ্রাহকের লিস্ট দেখতে পাবেন। তার নিচে রয়েছে ইনঅ্যাক্টিভ ক্লায়েন্ট, এখানে আপনার ইনঅ্যাক্টিভ ক্লায়েন্টের লিস্ট দেখতে পাবেন। এরপরে রয়েছে কর্মচারী সেটিংস। কর্মচারী সেটিংসের ভিতরে আপনি দুটি অপশন পাবেন, প্রথমটি হচ্ছে রোল এবং পরেরটি বেতনের ধরন। রোলে গিয়ে আপনি আপনার ব্যবসার বিভিন্ন কর্মচারী রোল তৈরি করতে পারেন, যেমন বিলম্যান, ম্যানেজার ইত্যাদি। এরপরে রয়েছে বেতনের ধরন, কি ধরনের বেতন আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই বেতনটি আপনি অ্যাড করতে পারেন। সবচেয়ে নিচে রয়েছে কর্মচারী, এখানে আপনি নাম, মোবাইল নাম্বার সহকারে কর্মচারী অ্যাড করতে পারেন।
কর্মচারী অ্যাড করতে আপনাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে। এখানে নাম, কোন রোলের বা কোন দায়িত্বে আছে এখানে নাম, তারপরে হচ্ছে রোল। রোল বলতে কোন দায়িত্বে আছে আপনার এই কর্মচারী, তারপরে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র, লিঙ্গ, বেতন, ডিউ, সম্পূর্ণ সব এভাবে সব ইনফরমেশন ফিল আপ করে আপনি একটি কর্মচারী অ্যাড করতে পারেন। এবং কর্মচারী অ্যাড করার সাথে সাথে কর্মচারী মোবাইলে তার ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে এবং তার আলাদা লগ ইন হবে। এখান থেকে আপনি আপনার কর্মচারীর পারমিশন কন্ট্রোল করতে পারেন। এখানে জোন, সাবজোন, বিলিং টাইপ, বিল টাইপ, ক্লায়েন্ট, এক্সপেন্ডিচার টাইপ, এক্সপেন্ডিচার সবকিছুর আলাদা আলাদা পারমিশন রয়েছে। এরপরে রয়েছে অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্টসে ক্লিক করলে আপনার ব্যবসার সকল হিসাব সারসংক্ষেপে আপনি এখানে দেখতে পাবেন। এরপরে রয়েছে এক্সপেন্ডিচার। এখানে আপনি আপনার খরচের হিসাবগুলো রাখতে পারবেন। তার নিচে রয়েছে এক্সপেন্ডিচার টাইপ। এখানে আপনার খরচের খাত তৈরি করতে পারবেন। তার নিচে রয়েছে জমা। এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কোন কর্মচারী কত টাকা আপনাকে ডিপোজিট করেছে। তার নিচে রয়েছে ইনকাম। আপনার ব্যবসার বহির্ভূত অন্যান্য ইনকাম আপনি এই ব্যবসাতে অ্যাড করতে পারবেন। তার নিচে রয়েছে ইনকাম টাইপ। কোন কোন সেকশন থেকে আপনি ইনকাম করছেন সেই টাইপগুলো অ্যাড করতে পারেন। এটার নিচে রয়েছে রিপোর্ট। কবে, কখন, কোন গ্রাহকের কাছে থেকে কত টাকা বিল তোলা হয়েছে সেই রিপোর্টগুলো আপনি এখানে দেখতে পাবেন। এর নিচে রয়েছে অ্যাক্টিভিটি লগ। আপনার কোন কর্মচারী কোন গ্রাহকের কত টাকা বিল তুলেছে বা কি আপডেট করেছে বা কি ডিলিট করেছে অথবা কি তৈরি করেছে সবকিছুর অ্যাক্টিভিটি লগ এখানে দেখতে পাবেন। এটার নিচে রয়েছে মেসেজ সেটিং। মেসেজ সেটিংয়ে ক্লিক করলে আপনি 4টি অপশন পাবেন। প্রথমটি হচ্ছে এসএমএস টেমপ্লেট। এসএমএস টেমপ্লেটে 3 ধরনের অটোমেটিক এসএমএস রয়েছে। প্রথমটি বিল কনফার্মেশন, তারপরটি নিউ ক্লায়েন্ট, এরপরটি হচ্ছে অ্যালার্ট এসএমএস। এই এসএমএস গুলো অটোমেটিক এসএমএস হিসেবে কাজ করে। এসএমএস টেমপ্লেটের নিচে রয়েছে বাল্ক মেসেজ। এখান থেকে আপনি এরিয়া সিলেক্ট করে এক ক্লিকে এসএমএস পাঠাতে পারেন সকল গ্রাহকের কাছে। তার নিচে রয়েছে এসএমএস লগ। কার কাছে কতটি এসএমএস গিয়েছে বা কি এসএমএস গিয়েছে এখান থেকে আপনি এসএমএস এর লগ দেখতে পারেন। লাস্ট 500টি এসএমএস এর লগ আপনি এখানে দেখতে পাবেন। তার নিচে রয়েছে কাস্টম এসএমএস। আপনি আপনার ইচ্ছা মতো এক বা একাধিক মোবাইল নাম্বারে এসএমএস পাঠাতে পারেন এখান থেকে। তারপরে রয়েছে ট্রাশ। আপনি সফটওয়্যার থেকে কোনো কিছু ডিলিট করলে সেগুলো এই অপশনে এসে জমা হবে এবং 30 দিন পর্যন্ত তার ব্যাকআপ থাকবে। আপনি চাইলে এখান থেকে আবার সেটা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারেন। তার নিচে রয়েছে কন্ট্রোল প্যানেল। এখান থেকে আপনি আপনার প্যাকেজ পরিবর্তন করতে পারেন। এভাবেই বিলবিডি সফটওয়্যারটি ব্যবহার করা যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।